আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন? গভীর রাতে আইসো বান্দা, চোখের 1 ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। 1 ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, 1 ফোঁটা চোখের পানি, অনুতপ্ত লজ্জিত হয়ে 1 ফোঁটা পানি দিও আমারে, আমি 1 ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। আল্লাহ, আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ, আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগির মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, কদমে কদমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন, আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? মাগরিবের পরে যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়লো, আর এটা অভ্যস্ত হইল, যেদিন পড়লো ওই দিন সকাল পর্যন্ত যদি তার মউত আসে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে। 1 হাতে লেটার দিবে, আর 1 হাতে উঠাবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, সন্ধ্যা পর্যন্ত মউত আসলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়া, লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহাব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই 4টা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলো ঠিক কি না? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয় যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার ইসলাম থাকবেই। এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। এদেশে আর কিছু থাকবে না থাক, আমার নবীর ভালোবাসা থাকবেই। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায়। জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে, তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। কথা কি বুঝতে পারছেন?
জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয়, আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না।